ডেনমার্ক উত্তর ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র। সরকারিভাবে এটি কিংডম অব ডেনমার্ক নামে পরিচিত। ভৌগোলিকভাবে ডেনমার্ক উত্তরের স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর সঙ্গে ইউরোপের সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর কোপেনহেগেন। এছাড়া আরাফাস আলব্রোগা দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম। ডেনমার্কের আয়তন 42,924 বর্গ কিলোমিটার। ডেনমার্কের জাতীয় মুদ্রার নাম ডেনিশ ক্রোন। দেশটির জনসংখ্যা 57,54,000-এরও বেশি। বিশ্বের প্রাচীনতম পতাকা হচ্ছে ডেনমার্কের পতাকা। এটি 15 জুন 1219 সালে ডেনমার্কের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। কতে কুড়ি চ্যানেলের আজকের পর্বে আমরা ডেনমার্ক দেশ সম্পর্কে জানব। ডেনমার্কের জাতীয় পতাকার নাম ডার্নে ব্রক, যা পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং একাধারে ব্যবহৃত করা পতাকাগুলোর মধ্যে থাকায় বিশ্ব রেকর্ড গড়েছে। ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ। তাছাড়া ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক দেশগুলোর একটি ডেনমার্ক। ফ্যাশন, শিল্প কারখানা, ডিজাইন, চলচ্চিত্র ও সাহিত্যে ডেনীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছে হান্স ক্রিস্টিয়ান আন্ডারসন, যিনি তার রূপকথাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত। ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল। দেশটিতে 1,600 ফুটবল ক্লাব রয়েছে, যেখানে 3,20,000-এর অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে। এছাড়া তারা হ্যান্ডবল, টেনিস, হকি, সাইকেলিং করতে বেশি পছন্দ করে। মানব উন্নয়ন সূচক হিসেবে পঞ্চম স্থানে থাকা ডেনমার্ক এখন একটি সর্বোচ্চ মানের জীবনধারার জন্য পরিচিত দেশগুলোর মধ্যে একটি, এবং সর্বোচ্চ প্রতি ব্যক্তি আয় অনুযায়ী যেসব দেশগুলির তালিকা তৈরি করা হয় তাদের মধ্যে প্রথম দিকে ডেনমার্কের নাম থাকে। দেশটির আয়ের মূল উৎস আয়রন, স্টিল, ফুড প্রসেসিং, জাহাজ নির্মাণ শিল্প এবং কনস্ট্রাকশন। তবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাতে একটি অত্যাধুনিক দেশ হওয়ায় ডেনমার্কের শক্তি উৎপাদনের ক্ষেত্রে বায়ুকে কাজে লাগানো হয়। তাই পৃথিবীর সবথেকে বড় উইন্ড টারবাইনগুলি এই ডেনমার্কেই আছে। এই উইন্ড টারবাইনগুলি ঘোরানোর ফলে উৎপন্ন শক্তি বর্তমানে অন্যান্য দেশেও রপ্তানি করা হয়। ডেনমার্কের হাওয়ার গতিবেগ বেশি থাকায় এই বায়ু শক্তি উৎপাদন বেশি হয়। ইউরোপীয় দেশগুলির মধ্যে ডেনমার্কে বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার পাওয়া গেছে। বিশেষত দক্ষিণ সাগরের যে অঞ্চলটি ডেনমার্কের অংশ, সেখানে গ্যাস এবং তেলের পরিমাণটা বেশি। এদেশে কফি চাহিদা বেশি হওয়ায় ডেনমার্ক কফি পান করায় বিশ্ববিখ্যাত, যেখানে দেশের এক বিরাট অংশের মানুষ কফি পান করতে পছন্দ করে। আধুনিক যুগের একটা যুগান্তকারী আবিষ্কার ব্লুটুথের নামকরণ করা হয় ডেনমার্কের এক রাজা হ্যারাল্ড ব্লুদের নাম অনুসারে। ডেনমার্কের সংসদে জনসম্মুখে মুখ ঢেকে চলা বা নেকাব ব্যবহার নিষিদ্ধের আইন পাশ হয়েছে। নেকাব ইসলামিক পোশাক হিসেবে বহুল পরিচিত হলেও ডেনমার্কের সরকার বলেছে কোনো ধর্মকে উদ্দেশ্য করে এ আইন তৈরি হয়নি। ইউরোপে ইসলামোফোবিয়া নিয়ে দিন দিন যে উদ্বেগ বাড়ছে, তারই প্রেক্ষিতে ডেনমার্ক এ আইন পাশ করে। ডেনমার্কে ডিভোর্সের পরিমাণটা অনেক বেশি এবং বহু মহিলা ও পুরুষ বিয়ে না করেই একসাথে থাকে, আর এ ধরনের ব্যবস্থাকে পিপারলেস ম্যারেজ বলে। ডেনমার্ক একটি নিচু দেশ। এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি, সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি। ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব 64 কিলোমিটারের বেশি নয়, ফলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এই অঞ্চলের দৌড়ু নদীর তীরবর্তী উপত্যকা আঙ্গুর ক্ষেতের জন্য বিখ্যাত। এছাড়া এই অঞ্চলে প্রচুর কর্ক, ওক ও জলপাই গাছ দেখা যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।